দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শক, আমি কিছু কথা বলতে চাই। সে কথাটা হলো যে এটা হলো আমাদের সুন্দরগঞ্জ চর এলাকা। কারণ এই এলাকায় আমরা কিন্তু বসবাস করি। এটা হলো চর খোর্দা। কারণ হলো এই চর খোর্দার ভিতরে 1 ইঞ্চি রাস্তা নাই ভালো, 1 ইঞ্চি রাস্তা। যদি 1 ইঞ্চি রাস্তা যদি ভালো থাকে, আপনারা আমাকে জুতা মারবেন গালে। কারণ হলো এই যে রাস্তার পরিস্থিতি, এই রাস্তাটা দিয়া 8 দিন 24 ঘন্টা মানুষ চলাচল এবং মাল নিয়ে যাওয়া আসা করে। এটা হলো এইটাই রাস্তা, এটা হলো আমাদের সুন্দরগঞ্জের রাস্তা। কারণ এই রাস্তা দিয়ে আমরা সুন্দরগঞ্জে যাই, মাল সামানা নিয়ে হাটে বিক্রি করি। এর ওখানে একটা নালা কাটা আছে, খাল কাটে, মানে ওখান দিয়ে পানি যায়, বিভিন্ন জেলার পানি নামে। সেখানে একটা ব্রিজও নাই। বর্তমান পরিস্থিতি, বর্তমান যে সরকার আছে, তাদেরকে আমি বিশেষ অনুরোধ করে বলি যে আমাদের যদি দয়া করে এই রাস্তাঘাটগুলো যদি সংস্কার করে দেয়, তাহলে হয়তো আমাদের এলাকার মানুষ কিছু মাল সামানা কিংবা হাট বাজারে যায় শান্তি করতে পারবে। আর অর্থ এলাকার যে মালগুলান বিক্রি করবে, সে হয়তো মালগুলান হাটে নিয়ে যাওয়াটা সুবিধা হবে। কারণ এই রাস্তার কারণে প্রতিটা মানুষের ঘরে ঘরে নিম্নত 1 থেকে 150 মন, 50 মন, 60 মন, 80 মন, 90 মন করে ভুট্টা মানুষের ঘরে ঘরে পড়ে আছে, বিক্রি করতে পারে না। কারণ হলো সেটা কি জন্য বিক্রি করতে পারে না ভাই? রাস্তাঘাট যাতায়াত ভালো না। রাস্তাঘাট যাতায়াত ভালো না, পাইকার আসে না। এমনই একটা বিপদে পড়ে গেছে কৃষকরা, সুস্থ হলে যেতে পারে না। আর এই রাস্তা দিয়া সাধারণত একটা গর্ভবতী মা যদি আমাদের এই এলাকার ভিতরে যদি একটা মা যদি অসুস্থ হয়, এমন কোনো বাপকে বেটা নাই যে ঘাড়ে করে ছাড়া ওই মাকে ওই মেডিকেলে নিয়ে যাবে। এমন কোনো কোথাও কোনো ভ্যান, কোনো রিক্সা, কোনো কিচ্ছু পাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। তাই আমি অনুরোধ করে বর্তমান সরকারকে বলি যে আমাদের যে চর এলাকায় যে রাস্তাঘাট, কালপাট, ব্রিজগুলান আছে, আপনাকে দয়া করে বলতেছি যে আপনি, অনুরোধ করতেছি আপনাকে যে শুধু চর এলাকার রাস্তাঘাটগুলো একটু দয়া করে পরিষ্কার করে দেন, সংস্কার করেন। তাহলে হয়তো আমরা এলাকার সবাই বাঁচতে পারবো, এলাকার মানুষ বাঁচতে পারবে। এই রকম রাস্তা নিম্নত এই রাস্তাটায় 5টা জায়গায়, 5-7টা জায়গায় এইরকম গর্ত আছে, গভীর গভীর গর্ত। এই গর্ততে কোনো গাড়ি নামবে না এবং মানুষ হেঁটে যাওয়াই কষ্টকর। তাহলে কিভাবে মানুষ যাবে? তাই আমি বলি যে আপনারা একটু চর এলাকায় একটু চরের উন্নয়ন করেন, চর এলাকার মানুষকে বাঁচতে দেন, চর এলাকার ফসলগুলো যেন আমরা ভালো সুস্থ মতে বিক্রি করতে পারি, বাজারে যেন নিয়ে যেতে পারি। এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া সরকারের কাছে। যে কোনো সরকারি লোক সঠিকভাবে তদন্ত করে আমাদের এই রাস্তাঘাটগুলান সংস্কার করুক, এটাই আমি বারবার অনুরোধ করতেছি বর্তমান সরকারের কাছে। আর বিশেষ করে আমি বলি, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শক, আমি কিছু কথা বলতে চাই। সে কথাটা হলো যে এটা হলো আমাদের সুন্দরগঞ্জ চর এলাকা। কারণ এই এলাকায় আমরা কিন্তু বসবাস করি। এটা হলো চর খোর্দা। কারণ হলো এই চর খোর্দার ভিতরে 1 ইঞ্চি রাস্তা নাই ভালো, 1 ইঞ্চি রাস্তা। যদি 1 ইঞ্চি রাস্তা যদি ভালো থাকে, আপনারা আমাকে জুতা মারবেন গালে। কারণ হলো এই যে রাস্তার পরিস্থিতি, এই রাস্তাটা দিয়া 8 দিন 24 ঘন্টা মানুষ চলাচল এবং মাল নিয়ে যাওয়া আসা করে। সেটা হলো এইটাই রাস্তা, এটা হলো আমাদের সুন্দরগঞ্জের রাস্তা। কারণ এই রাস্তা দিয়ে আমরা সুন্দরগঞ্জে যাই, মাল সামানা নিয়ে হাটে বিক্রি করি। এর ওখানে একটা নালা
কাটা আছে, খাল কাটে মানে ওখান দিয়ে পানি যায়, বিভিন্ন জেলার পানি নামে, সেখানে একটা ব্রিজও নাই। তো বর্তমান পরিস্থিতি, বর্তমান যে সরকার আছে তাদেরকে আমি বিশেষ অনুরোধ করে বলি যে আমাদের যদি দয়া করে এই রাস্তাঘাটগুলো যদি সংস্কার করে দেয়, তাহলে হয়তো আমাদের এলাকার মানুষ কিছু মাল সামানা কিংবা হাট বাজারে যায় শান্তি করতে পারবে। আর অর্থ এলাকার যে মালগুলান বিক্রি করবে সে হয়তো মালগুলান হাটে নিয়ে যাওয়াটা সুবিধা হবে। কারণ এই রাস্তার কারণে প্রতিটা মানুষের ঘরে ঘরে নিম্নত 1 থেকে 150 মন, 50 মন, 60 মন, 80 মন, 90 মন করে ভুট্টা মানুষের ঘরে ঘরে পড়ে আছে, বিক্রি করতে পারে না। কারণ হলো সেটা কি জন্য বিক্রি করতে পারে না ভাই? রাস্তাঘাট যাতায়াত ভালো না। রাস্তাঘাট যাতায়াত ভালো না, পাইকার আসে না। আসে এমনই একটা বিপদে পড়ে গেছে কৃষকরা। সুস্থ হলে যেতে পারে না। আর এই রাস্তা দিয়া সাধারণত একটা গর্ভবতী মা যদি আমাদের এই এলাকার ভিতরে যদি একটা মা যদি অসুস্থ হয়, এমন কোনো বাপকে বেটা নাই যে ঘাড়ে করে ছাড়া ওই মাকে ওই মেডিকেলে নিয়ে যাবে। এমন কোনো কোথাও কোনো ভ্যান, কোনো রিক্সা, কোনো কিচ্ছু পাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। তাই আমি অনুরোধ করে বর্তমান সরকারকে বলি যে আমাদের যে চর এলাকায় যে রাস্তাঘাট, কালপাট, ব্রিজগুলান আছে, আপনাকে দয়া করে বলতেছি যে আপনি অনুরোধ করতেছি আপনাকে যে শুধু চর এলাকার রাস্তাঘাটগুলান একটু দয়া করে পরিষ্কার করে দেন, সংস্কার করেন। তাহলে হয়তো আমরা এলাকার সবাই বাঁচতে পারবো, এলাকার মানুষ বাঁচতে পারবে। এই রকম রাস্তা নিম্নত এই রাস্তাটায় 5টা জায়গায়, 5-7টা জায়গায় এইরকম গর্ত আছে, গভীর গভীর গর্ত। এই গর্ততে কোনো গাড়ি নামবে না এবং মানুষ হেঁটে যাওয়াই কষ্টকর, তাহলে কিভাবে মানুষ যাবে? তাই আমি বলি যে আপনারা একটু চর এলাকায় একটু চরের উন্নয়ন করেন, চর এলাকার মানুষকে বাঁচতে দেন, চর এলাকার ফসলগুলো যেন আমরা ভালো সুস্থ মতে বিক্রি করতে পারি, বাজারে যেন নিয়ে যেতে পারি। এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া সরকারের কাছে। যে কোনো সরকারি লোক সঠিকভাবে তদন্ত করে আমাদের এই রাস্তাঘাটগুলান সংস্কার করুক, এটাই আমি বারবার অনুরোধ করতেছি বর্তমান সরকারের কাছে। আর বিশেষ করে আমি বলি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।